হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ মাটন রান্না করব, তো কি করে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাটনটাকে ধুয়ে নিয়েছি, তারপরে বেশ খানিকটা দই দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দেবো। একটা পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন নিয়েছি আর কিছুটা নারকেল নিয়েছি। এগুলোকে সব আগুনে সেঁকে নেব। এগুলোকে লো হিটে পুড়িয়ে নেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিলে জিনিসটা ভালো হবে। এই দেখুন সব পুড়ে গেছে। এবার মশলাটাকে রেডি করতে হবে। এখানে টমেটোটাকে আর রসুনগুলোকে পরিষ্কার করে মিক্সির মধ্যে দিয়ে নেব। এবার সঙ্গে দেব কিছুটা পরিমাণ আদা। এগুলোকে সব পেস্ট করে সাইড করে রেখে দেব। এবার কড়াই নেব। কড়াইয়ের মধ্যে আমি মাংসগুলোকে বয়েল করে নেব। একটু এর মধ্যে জল অ্যাড করব। অ্যাড করে ঢেকে দিয়ে আমি মাটনটাকে 60% বয়েল করে নেব। এইভাবে মাটন রান্না করলে এর ফ্লেভারটা অন্যরকম হয় এবং খেতেও খুব সুন্দর টেস্ট হয়। এদিকে মাটনটা হতে থাক, অন্যদিকে আমি প্যানের মধ্যে ফোড়ন দেব। এখানে সর্ষের তেল নিয়েছি, ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এগুলো দিয়ে গোল্ডেন ফ্রাই করব। মাটনটা আপনি ভাতের সাথেও যেমনি খেতে ভালো লাগবে, তেমনি যে কোনো রুটি আইটেমের সঙ্গে খুব ভালো যায়। এই দেখুন আমার পেঁয়াজটা হয়ে গেছে। এবার পেস্টটা যে করে রেখেছিলাম আগে থেকে, এবার ওই ফোড়নের মধ্যে আমি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। এবার এতে অ্যাড করব লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। আমি যখন মশলা কষাই সবসময় লো হিটে মশলাটাকে কষাই। এতে কি হয়, মশলাটা খুব সুন্দর কষানো হয়। আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে যাবে তাহলে মশলাটা পুরোপুরি হয়ে যাবে। যেহেতু মশলাটা আগে থেকেই একটু ফ্রাই করার ছিল, তাই বেশি একটা কষাতে লাগবে না। দেখুন মোটামুটি হয়ে এসছে আমার। এখানে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে মশলা দিয়েছি গরম মশলা। এটা হচ্ছে আমার নিজের হাতে গরম মশলা বানানো সেটা। এবার মাটনটা হয়ে গেছিল, সেটাকে আমি জল দেবো না এখন। মাংসগুলো দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। সব মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে খুন্তির সাহায্যে নাড়তে হবে, যাতে মশলাটা পুরোপুরি মাংসের মধ্যে ঢুকে যায়। এই দেখুন সুন্দর ফ্রাই হয়ে গেছে, মাংসের মধ্যে ঢুকে যাবে। মশলার মাংস মাখামাখি হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা যে মাংসের জলটা ছিল সেটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসের যে জলটা, এটা ফেলবেন না। এই মাংসের জলটা দিয়েই মাংস রান্না হয়ে যাবে, আলাদা আর জল দেওয়ার প্রয়োজন হবে না। এটাকে ঢেকে ঢেকে রান্না করলে কি সুন্দর হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাটনের। আর একটু গরম মশলা দিয়ে নাড়ি চাড়িয়ে নামিয়ে নিতে হবে। আমার রান্নাটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।